আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দীর্ঘ 2-3 মাস পর আবার আপনাদের সামনে দার্সে যোগদান করতে পেরে খুশি বোধ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা দার্স এইভাবে চালিয়ে যেতে পারি এবং যারা আমরা শুনছি তারা যেন এই দার্স থেকে উপকৃত হতে পারি। দার্স যে দেয় মুদাররেস এবং যে শোনে দারেস, সবাই আসলে উপকৃত হওয়ার জন্যই দার্স দেওয়া হয় এবং শোনা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আমাদের সামনে একটা দিন আসছে, মহান দিন। সেই দিনটার নাম হচ্ছে আরাফার দিন। আরাফা হচ্ছে একটা ময়দানের নাম। কোথাকার ময়দানটা? মক্কার এক ময়দানের নাম আরাফা। এই আরাফাতে না গেলে হাজিদের হজ হয় না, তাই না? আরাফাতে কোন দিন যেতে হবে? জুলহজ্জের 9 তারিখে। যদি হাজিরা জুলহজ্জের 9 তারিখে না গিয়ে আগে পড়ে যায় তাহলে হজ হবে না। ঠিক নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় গেলে তবে হজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, মানে আরাফাই হলো হজ। তবে আরাফাটা সম্পূর্ণ হজ তা নয়, কিন্তু আরাফা হচ্ছে হজের একটা মেন জিনিস, যেখানে না গেলে, ওই তারিখে না গেলে আপনার হাজিদের হজ হয় না। আমাদের দেশে আরাফা কিন্তু প্রসিদ্ধ। আমাদের খুব বেশি রোদ হলে বলে, বাবারে আরফার রোদ, বলে না? আরফার রোদ মানে কি? মানে আরাফার মাঠ যেমন ফাঁকা। এখন তো নিম গাছ লাগানো হয়েছে, মাশাআল্লাহ, আপনাদের বাংলাদেশ থেকে শুনেছি নিম গাছ লাগানো হয়েছে। কিন্তু নিম গাছ লাগানোর আগে কিছু ছিল না, ওই 2-1 জায়গাতে বাবলা গাছ ছিল। আর সেখানকার যে রোদ, ফাঁকা মাঠে যে রোদ, সেই রোদ কঠিন রোদ। এই জন্য আমাদের বাংলাতে প্রচলিত আছে আরাফার রোদ। খুব বেশি রোদ, তেজ রোদকে বলা হয় আরাফার রোদ। এই আরাফার দিন, যেদিনে হাজিরা আরাফাতে উপস্থিত হন, সেটা হচ্ছে জুলহজ মাসের 9 তারিখ। এদিনকার এখানকার মতো অন্য কোনো দিনে ও স্থানে এত বিশাল সংখ্যায় মুসলিমরা সমবেত হয় না। আপনারা বলতে পারবেন না যে যারা হজ করতে যায় তারা সবাই মিনাতে থাকে না একসাথে, কিন্তু আরাফাতে একসাথে থাকতেই হবে। সমস্ত হাজিরা গিয়ে উপস্থিত। আর সেদিনে হারাম শরীফ কি ফাঁকা। কাবার আশেপাশে দেখবেন, সেখানে যান, পাথর চুম্বন দেন আরামসে, একদম ফাঁকা। কারণ সমস্ত হাজি নেমে যায় কোথায়? মিনা। মিনা থেকে আরাফাতে। মুসলিমদের বিশালতম বিশ্ব সম্মেলন এই আরাফাতের দিন। বিশ্বের ধনী মুসলিমরা এই দিনে এখানে সমবেত হয়, একে অন্যের সাথে মিলিত হয়ে পরিচিত হয়। ধনী মুসলিমরা কেন বললাম? কারণ হজ করতে তারাই যায় যাদের পয়সা আছে, সামর্থ্য আছে। আরাফার দিন মহান প্রতিপালকের কাছে অনুনয় বিনয় করে কান্নার দিন। আরাফাতের দিন হচ্ছে কান্নার দিন, বিশ্বজাহানের অধিপতির ভয়ে ভীত হওয়ার দিন। কারণ এই দিনে আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করে থাকেন। এই দিনে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। এই ময়দানে উপস্থিত হাজিদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের নিকট গর্ব করে থাকেন। এই হলো সেই দিন যেদিনকে আল্লাহ মর্যাদায় মণ্ডিত করেছেন। অন্যান্য দিনের তুলনায় এই দিনের মাহাত্ম্য বর্ধন করেছেন। এদিনে তিনি নিজের মনোনীত দিনকে পূর্ণাঙ্গ ও অনুগ্রহকে পরিপূর্ণ করেছেন। বলবো, তাফসিল বলবো যে এই দিনে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করেছেন। তার মানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তোমার দিনকে পরিপূর্ণ করা হলো। আর এদিন ক্ষমার দিন, এদিন হলো দোজখ থেকে মুক্তির দিন। কত মহান সেদিন, তার মাহাত্ম্য বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত হওয়া আমাদের অবশ্য কর্তব্য। আর জানবো যে আমরা এই দিন কি, মানে কত বড় মাহাত্ম্যপূর্ণ, আর সেই সাথে এই দিনে আমাদের করণীয় কি, তাই না? আরাফার দিনে আমাদের করণীয় কি, হাজি হিসাবে করণীয় কি, আর অহাজি হিসাবে যারা আমরা বাড়িতে বাসায় রয়েছি তাদের করণীয় কি। প্রথমত, এই দিনের ফজিলত কি? এই দিনের ফজিলত সম্পর্কে একটা হলো যে এই দিন আল্লাহ তাআলা দিন ও নিয়ামত পরিপূর্ণ করেছেন। নিয়ামত মানে কি? আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি বলুন তো? আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো ইসলাম।
সবচেয়ে বড় নিয়ামত ইসলাম। কারণ ইসলাম না পেলে আপনি শান্তি পাবেন না, আর ইসলাম না পেলে আপনি পরকালে পরিত্রাণ পাবেন না। এই জন্য ইসলাম হচ্ছে সব থেকে বড় নিয়ামত। এই দিনে এই নিয়ামত পরিপূর্ণ করা হয়েছিল। আর সে কথা আমাদের বুখারী মুসলিমের হাদিসে রয়েছে যে তারিক বিন শিহাব বলছেন, ওমর ইবনে খাত্তাবকে এক ব্যক্তি, এক ইহুদি এসে বলল, আমিরুল মোমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মাশরাল ইয়াহুদি নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা। আপনাদের কোরআনে একটা আয়াত রয়েছে, যে আয়াতটা সম্পর্কে যেদিনে অবতীর্ণ হয়েছে, যদি আমাদের ইহুদিদের ওপরে অবতীর্ণ হতো বা এই ঘোষণা করা হতো এই দিনে, তাহলে আমরা মানে ইহুদিরা এই দিনকে ঈদ বলে ঘোষণা করতাম। তার মানে বিশাল ঘোষণা। সে ঘোষণাটা কি বলুন তো? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। বিশাল ঘোষণা। আজ আমি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ হয়ে গেল। তার মানে দিনে যা কিছু বলার করা সব কিছু হয়ে গেছে পরিপূর্ণ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করে দিলাম। এই নিয়ামত বলতে কি? ইসলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে দিন রূপে মনোনীত করলাম। আমার কাছে মনোনীত দিন কি? ইসলাম। ইসলাম ছাড়া কোনো দিন নেই। আদম থেকে নিয়ে সমস্ত নবীর দিন কি ছিল? ইসলাম। বাকি যারা ভ্রষ্ট হয়ে গেছে তারা আপন আপন নাম নিয়েছে, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ অমক, কেউ তমক। এমনকি মুসলমানদেরও বহু নাম আছে, কিন্তু যেটা ইসলাম, খাঁটি ইসলাম, মুসলমান হচ্ছে। আর মুসলমানদের আসল স্রোতধারা আমাদের চলে আসছে, মুসলিমদের মূল স্রোতধারা। মুসলিমদের বহু দলে ভাগ হয়েছে। ইহুদি কত দলে ভাগ হয়েছে? ইহুদি কত দলে ভাগ হয়েছে? ৭১ দলে। আর খ্রিস্টানরা ৭২ দলে। আর মুসলিমরা কত দলে ভাগ হবে? ৭৩ দলে। এখন যদি বর্তমানে আপনি দলগুলো গণনা করেন, ৭৩ দল হবে না বেশি হবে? বেশি হবে। তাহলে এখান থেকে উদ্দেশ্য হচ্ছে মৌলিকভাবে মূলগত দিক থেকে মুসলমানরা ৭৩ দলে ভাগ হবে। তার মধ্যে এক দল হবে জান্নাতি আর বাকি সব জাহান্নামী। আর সেই এক দলটার যে নাম, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এবং সাহাবাদের তরিকায় যারা থাকবে তারা। বুঝতে পারলেন? সালাফ মানে কি? সাহাবা। সালাফি মানে সাহাবাদের, সাহাবাপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনকে যারা সাহাবাদের মতে বুঝবে তারা হচ্ছে সালাফি। আর এটা কোনো দল নাই, কিন্তু এটাকে দল বলা যাবে না। এটা কি? মুসলিম ইসলামের মূল স্রোতধারা। সুতরাং সেই আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যে ইসলাম আছে, সেই ইসলাম হচ্ছে একটা বড় নিয়ামত মানুষের জীবনে। ইসলাম ছাড়া আল্লাহ তাআলা অন্য কোনো দিন গ্রহণ করবেন না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যে অন্য দিন অনুসন্ধান করবে, খোঁজ করবে, চাইবে, আল্লাহ তাআলা তা খুব কবুল করবেন না, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। আসে কিয়ামতে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। এই যে আয়াত, আর এই দিনে যেদিনে ঘোষণা হলো, এই দিনটা যদি আমাদের জন্য এই কথা ঘোষণা করা হতো তো আমরা একে ঈদ মনে করতাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাদ আরাফনা যালিকাল ইয়াউম ওয়াল মাকান আল্লাযী উনজিলাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কাইমুন বিআরাফাতা ইয়াউম জুমআ। আমি জানি যে এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোথায় অবতীর্ণ হয়েছিল। সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে দণ্ডায়মান ছিলেন, আর দিনটা ছিল জুমার দিন। আর দুটোই হচ্ছে আমাদের ঈদের দিন। তো আমরা তো গ্রহণ করতে, আর আমরা তো আমাদের ঈদের দিনই। আরাফার দিনও ঈদ আর জুমার দিনও ঈদ। এই দেখো ওহাবিরা, তোমরা বলো দুই ঈদ ছাড়া ঈদ নেই। দেখছো, তোমরা নিজেরাই বলছো আরাফার দিন ঈদ, জুমার দিন ঈদ। তাহলে যদি আমরা ঈদে মিলাদুন নবী করি, সমস্যাটা কি? তাই না? তো আমরা বলছি না যে দুই ঈদ ছাড়া আর ঈদ নেই, মানে যাকে ঈদ বলা হয়। দুই ঈদ তোমরা যে পালন করছো, সেই পালনীয় ঈদ হচ্ছে দুটো, তাই না? আমরা ওই ঈদের মতো জুমার দিনকে পালন করি না, ওই ঈদের মতো আরাফা দিনকে পালন করি বা তাশরিকের দিনগুলোকে পালন করি না। উদ্দেশ্য হলো যে
ঈদ নামে অভিহিত করা হয় আরাফাত দিনকে, জুমার দিনকে, কিন্তু এটা হাদিস থেকে প্রমাণিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ঈদ বলে গেছেন, বা সাহাবারা ঈদ বলে গেছেন। আর তোমাদের নবী দিবসকে ঈদ কে বলেছে? সেটা তোমরা বলেছো। তোমাদের মন গড়া দিনকে ঈদ তোমরা বানিয়েছো, যেটা শরীয়তের অন্তর্ভুক্ত নয়। বোঝাই গেল যে এটা তোমাদের বানানো, আর এটা হচ্ছে বিদাত। মোট কথা আরাফার দিন আর জুমার দিন ঈদ, আর সেই দিন, তাহলে বোঝা গেল কি আরাফার দিনটা কত বৈশিষ্ট্যপূর্ণ, যেদিনে আল্লাহ তাআলা তার দিনকে পরিপূর্ণ করেছেন। বেশ, এবার দ্বিতীয় ফজিলত হচ্ছে এই দিন হলো মুসলিম হাজিদের জন্য ঈদ। মুসলিম হাজিদের, যেখানে যারা হজ করতে যাবে তাদের জন্য ঈদ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াউমা আরাফা ওয়া ইয়াউমুন নাহরি ওয়া ইয়ামুত তাশরীকি ঈদুনা আহলাল ইসলাম ওয়া হিয়া আইয়ামু আকলিন ওয়া শুরব। আরাফা কোরবানি এবং তাশরীকের দিনসমূহ আহলে ইসলাম, হে আহলে ইসলাম আমাদের ঈদ। তাশরীকের দিন কাকে বলে আবুল বাশার? তাশরীকের দিন কি? ঈদের পরের, কোরবানির ঈদের পরে 3 দিন। শুধু ঈদের পর বললে হবে না, কোরবানির ঈদের পরে 3 দিন, 11, 12, 13 তারিখে তাশরীকের দিন বলা হয়। মানে কি? তাশরীক মানে হচ্ছে গোশত কেটে শুকানো, রোদে শুকানো। সে যুগে ফ্রিজ ছিল না, কোরবানির যে গোশতগুলো হতো নষ্ট হয়ে যেত, 2-1 দিনই নষ্ট হয়ে যেত। তো করতো কি, তারা গোশত কেটে রোদে শুকিয়ে নিত, ফলে আরো কিছুদিন সেগুলোকে খাওয়া যেত। আপনাদের দেশে গোশত শুকানোর রেওয়াজ আছে না? নেই? আছে, এখন নেই মোটেই, এখন ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজ শহরে, কিন্তু শহর বাজারে ফ্রিজ, পাড়া গ্রামে তো সবারই হয়নি। তো পাড়া গ্রামে গরিব মানুষ যাদের কাছে কোরবানির গোশত আছে, তারা কিন্তু সব নষ্ট করে না, তারা একটুকু সেদ্ধ করে নেয় পানি দিয়ে, হলুদ দিয়ে, লবণ দিয়ে, তারপর রোদে শুকিয়ে নেয়। এইটা আমি দেখেছি কোন কোন বাড়িতে 12 মাস থাকে। আগামী কোরবানি আসার আগে কোন রকম তারা শেষ করে দেয়, ওই কুটে 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 তারা রান্না করে, মাশাআল্লাহ। তো এই দিনগুলোতে গোশত শুকানো হতো বলে একে বলা হয় আইয়ামে তাশরীক। তাশরীক বুঝতে পারছেন? তাশরীক না, তাশরীক মানে শরীক করা, তাশরীক বড় কাপ দিয়ে, মানে হচ্ছে গোশত শুকানো। তো এই গোশত শুকানোর দিনগুলো হচ্ছে আমাদের ঈদ, পান ভোজনের দিন। এগুলো হচ্ছে শুধু আল্লাহ জিকির করবে আর খাবে আর পান করবে। তাহলে আরাফার দিন কিসের দিন? কিসের দিন বলা হলো? আইয়ামু আকলিন ওয়া শুরব, পান ভোজনের দিন। তাহলে আরাফার রোজাটা হুজুর, এই জন্য আগেই বললাম যে হাজিদের জন্য আরাফার দিনটা ঈদের দিন। এই দিনে ওদের জন্য রোজা রাখা জায়েজ না, রোজা রাখবে না। রোজা রাখবে কারা? যারা অহাজি, বাইরের লোক। ওমর ইবনে খাত্তাব কর্তৃক বর্ণিত করা হয়, তিনি উক্ত জবাবে বলেছিলেন, ওই আজ জুমার দিন এবং আরাফার দিন অবতীর্ণ হয়েছে এবং ওই 2 দিনই আমাদের জন্য ঈদ। হে আহলে ইসলাম, আলহামদুলিল্লাহ আমাদের 2 দিনই হচ্ছে ঈদ। তাহলে আরাফার দিনের ফজিলত আমরা বুঝতে পারলাম। নম্বর 3, আল্লাহ এই দিনের কসম খেয়েছেন। কোন দিনের? আরাফার দিনের। আল্লাহু আকবার, কি বিশাল দিন, যে দিনের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। আর আল্লাহ তাআলা কসম খান আমাদের জন্য, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া যাবে না, তাই না? কিন্তু আল্লাহ তাআলা যে কোনো জিনিসের কসম খেতে পারেন, তবে সেই জিনিসের কসম খান যে জিনিসের মর্যাদা অনেক বড়। আসরের কসম খেয়েছেন, তাই না? তিনের কসম খেয়েছেন, জাইতুনের কসম খেয়েছেন, তারার কসম খেয়েছেন, এই ইত্যাদি ইত্যাদি। চাঁদের কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, তাই না? তো এইভাবে আল্লাহ তাআলা কসম খেয়েছেন সেই বিষয়ের, যে বিষয় কি হয়েছে আল্লাহর কাছে মহান এবং বড়। তো এখানে আল্লাহ তাআলা কিসের কসম খেয়েছেন? আরাফার দিনের কসম খেয়েছেন। মহান সত্তা মাশহুদ। মাশহুদ মানে হচ্ছে যে দিনে লোকেরা উপস্থিত হয়। সারা বিশ্বে অনেক লোক কোথায় উপস্থিত হয়? আরাফার ময়দানে। এখন আপনি যদি বলেন যে আমাদের টুঙ্গিতেও এরকম বিশ্ব ইজতিমায় একসঙ্গে উপস্থিত হয়, আরাফাত থেকে নাকি বেশি লোক হয়। জানি না, তারা বলে, এটা দাবি করে। আর অনেকে আবার দাবি করে যে ওখানে গেলে পরে হজের মতো সওয়াব হয়। তারপর অনেকে মাথা নেড়া করে, অনেকে অনেক রকম করে। তো বিদ্যার্থীদের অনেক রকম কারবার আছে। তো অত বড় দিন নয় যত বড়, বা অত বড় মানে উপস্থিতি নয় যত বড় উপস্থিতি কোথায় হয়? আরাফাতে হয়, যাকে ইয়াউমে মাশহুদ বলা হয়েছে।
মানে যেদিনে লোকেরা উপস্থিত হয়, জামায়াত হয়। অনেক তাফসীরকারদের মতে হলো তা হলো আরাফার দিন। এই দিনের প্রতি ইঙ্গিত করে মহান আল্লাহ কোরআনে সূরা বুরুজের 3 নম্বর আয়াত, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, সেখানে আল্লাহ তাআলা বলছেন কসম খেয়েছেন। আর ইয়াউমুল মাউউদ ইয়াউমুল কিয়ামাহ, মাউউদ মানে ওয়াদা দেওয়া হয়েছে। কোন দিনের ওয়াদা? যে ওয়াদা খেলাফ হবে না, সেটা হচ্ছে কিয়ামতের দিন। ওয়াল ইয়াউমুল মাশহুদ ইয়াউমে আরাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন ইয়াউমে মাশহুদ হলো আরাফার দিন, ওয়া শাহিদ আর উপস্থিত দিন কোনটা বা সাক্ষীর দিন কোনটা, সেটা হলো জুমার দিন। এই 3টে দিনের কসম আল্লাহ তাআলা সূরা বুরুজে খেয়েছেন। এই দিনকে বিজোড় দিন বলে উল্লেখ করে তার কসম খেয়েছেন সূরা ফাজরের 3 নম্বর আয়াতে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। এই যে ওয়াতর, বিজোড় দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? আরাফার দিনকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আশ-শাফউ হলো কোরবানির দিন আর ওয়াতর হলো আরাফার দিন। তাহলে এইসব দিনের কসম খেয়েছেন, তার মানেই হচ্ছে এই দিনের মাহাত্ম্য আছে। নম্বর 4, এ হলো সেই দিন যেদিনে মহান স্রষ্টা আদম সন্তানের নিকট অঙ্গীকার গ্রহণ করেছেন। কখন আদম সন্তানের নিকট অঙ্গীকার গ্রহণ করেছেন? আলামে আরওয়াহতে, মানে রূহ জগতে। রূহ জগতে হাদিসে আছে ইবনে আব্বাস থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখাযাল্লাহুল মিসাকা মিন যাহরি আদম বিনআমান ইয়ানি আরাফা। আরাফার দিনে আদমের পৃষ্ঠদেশ হতে অঙ্গীকার গ্রহণ করেছেন। তিনি আদমের পৃষ্ঠ হতে প্রত্যেক সৃষ্ট বংশধরকে বের করে তার সামনে পিঁপড়ের মতো ছড়িয়ে দিলেন। ফা আখরাজা মিন সুলবিহি কুল্লা যুররিয়াতিন যারাহা ফানাসারাহুম, তার মানে ছড়িয়ে দিলেন। অতঃপর তিনি তাদের সামনাসামনি কথা বললেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রতিপালক নই, তোমাদের রব নই, তোমাদের প্রভু নই? তখন সবাই কি বলেছিলাম আমরা? অবশ্যই হে রব, তুমি আমাদের রব। মনে আছে আমাদের? মনে থাকার কথা না, কারণ সেটা একটা জগৎ। আর এই জন্যে বলা হয় যে সকলের বয়স কিন্তু সমান, রুহের সকলের বয়স সমান। আপনার বয়স, আমার বয়স, নূহ নবীর বয়স, রাসূলুল্লাহর বয়স, আর সবারই বয়স সমান। কেননা রুহ একসঙ্গেই সৃষ্টি করা হয়েছে আদমের পৃষ্ঠদেশ থেকে, সেই রুহকে আল্লাহ তাআলা বের করেছেন। তো এই হিসাবে আর তখন তিনি সাক্ষী নিয়েছেন কোথায়? সেই জায়গাটা কোথায়? বলা হয় আরাফাতের ময়দান। আরাফার ময়দানে এই কাজটা করা হয়েছে। আর এ সম্পর্কে গায়বী খবর এগুলো আল্লাহই ভালো জানেন। আর 5 নম্বর হলো এ দিন হলো পাপ রাশি মাফ হওয়ার দিন, দোজখ থেকে মুক্তি হওয়ার দিন হলো এই আরাফার দিন। 6 নম্বর, এই দিনে মহান প্রতিপালক আরাফায় অবস্থানরত হাজীদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন। আল্লাহু আকবার। কি আছে হাদিসে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা। এমন কোন দিন নেই যাতে আল্লাহ পাক বান্দাকে অধিক অধিক দোজখ থেকে মুক্ত করে থাকেন আরাফার দিনের তুলনায়। মানে আরাফার দিনে বেশি বেশি বান্দাকে কি করেন? দোজখ থেকে মুক্তি করেন আর মুক্ত করেন। ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা ফায়াকুলু মা আরাদা হাউলা। তিনি নিকটবর্তী হন, কার? বান্দাদের নিকটবর্তী হন। আর তাদেরকে নিয়ে, হাজীদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন আর তাদেরকে বলেন ওরা কি চায়। কারা কি চায়? হাজীরা কি চায় বলুন তো? হাজীরা কি চায়? হাজীরা নিশ্চয়ই ক্ষমা চায়। আর তার মানে হচ্ছে যা চায় আমি তা ওদেরকে দান করব। আল্লাহ তাআলা আরাফার দিন বিকালে আরাফাতওয়ালাদের নিয়ে আসমানবাসী ফেরেশতাদের নিকট গর্ব করেন। তিনি তাদেরকে বলেন, আমার বান্দাদেরকে দেখো আমার নিকট, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কাদ গাফারতু লাহুম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আর আল্লাহ তাআলা এই কথাও বলেন, উনজুরু ইলা ইবাদি আতাউনি শুরসান গুবরান যাজ্জিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতাদেরকে বলে, দেখো আমার বান্দাদেরকে, তারা পৃথিবীর বহু প্রান্ত থেকে এসে, তারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে তারা তালবিয়া পড়ছে, তারা
জোরে সোরে তালবিয়া পড়ছে, তারপর জিকির করছে, আমার কাছে ক্ষমা চাইছে, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি যে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ কি বলেন, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। মুনাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হ্যাঁ, তারা আমার নিকট ধুলি মলিন ও আলু থালু রুক্ষ কেশে উপস্থিত হয়েছে। সেই কদিন খুবই কষ্ট যায়। অবশ্য বর্তমানে মাশাআল্লাহ এসিতে হজ করা যায়, মাশাআল্লাহ ইচ্ছা করলে দিনে কয়েকবার গোসল করা যায়, আর ব্যাপারই নেই, আরামে। আরাফার মাঠে গতবারে হজ করলাম, আরাফার মাঠেও আমরা শুয়েছিলাম, তাই না? ঘুমিয়েছিলাম কিসের উপরে? গদির উপরে। আরাফার ময়দানে, যেখানে মানে বলাই যায় না, সেখানেও মানে আজকাল এত আরামের ব্যবস্থা হয়েছে। আর সে যুগের হজ তো বুঝতেই পারছেন, তাঁবু খাটাতো, আর সেখানে কত কষ্ট, সেখানে পানি নেই, পানির নহর খোলা হয়েছিল। নাহরে জুবাইদা দেখেছেন? নাহরে জুবাইদা দেখেছেন মক্কাতে, মিনাতে? পাহাড়ের ধারে ধারে নহর খুঁজছিলেন কে? জুবাইদা, ওই যে বাগদাদের যে রানী, সেই রানী নহর খুঁড়ে দিয়েছিলেন, সেখান থেকে পানি তখন চালানো হতো, আর সেখানে হাজিদের জন্য খিদমত করা হতো এই পানি দ্বারা। আর বর্তমান মাশাআল্লাহ হাত বাড়ালেই পানি বেরোচ্ছে, তাই না? টিপতেও হয় না, কিছুই না, হাতটা বাড়ালেই হলো, ওই ময়দানে হাতটা বাড়িয়ে দিলেই পানি বেরিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, অটোমেটিক সিস্টেম। তো সেখানে এত আরাম হয়েছে। আর সে যুগে মাথা গোসল করতে পেতেন না, পানি কোথায় গোসল করবে? তো দিনের পর দিন গোসল না করলে মাথায় ধুলো, আর সবসময় ধুলো। আর এখন তো ধুলোর কারবারই নেই, এখন তো মাশাআল্লাহ গাছ লাগানো হয়েছে, রাস্তা সুন্দর করা হয়েছে, এখন তো মানে কোনো তুলনাই হয় না। তো দেখো, ওরা রুক্ষ বেশে আমার কাছে হাজির হয়েছে, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। মুনাবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই গর্ব এই কথার দাবি করে যে, কার গর্ব? আল্লাহ তাআলার গর্ব। এই কথার দাবি করে যে ব্যাপকভাবে আরাফাবাসীর সকল প্রকার মাপ ক্ষমা করে দেন, যেহেতু আল্লাহ সেই হাজিকে নিয়ে গর্ব করেন যে সর্বপ্রকার পাপ থেকে পবিত্র হতে পেরেছে। পুত পবিত্র ফেরেশতাদের কাছে পাপহীন পবিত্র মানুষ ছাড়া কোনো পাপীকে নিয়ে তিনি গর্ব করতে পারেন না। এখন যদি আমরা বলি সাগিরা গুনাহ মাফ করেন, কাবিরা গুনাহ করেন না, তাহলে কাবিরা গুনাহ তার থেকে গেল, সাগিরা গুনাহকে মাফ করে ওই কাবিরা গুনাহগার নিয়ে আল্লাহ কি গর্ব করবেন? এই জন্য আমি বলেছিলাম যে আমাদেরকে আশা করতে হবে যে আল্লাহ তাআলা হজ করলে পরে আমাদের কাবিরা গুনাহ মাফ করে দেবে। যদিও কাবিরা তওবা ছাড়া মাফ হয় না, এটা আমরা জানি, তবুও আমরা আশা করব যে আল্লাহ তাআলা আমাদের কাবিরা গুনাহকেও মাফ করে দেবেন। এই জন্য হাজিদের প্রথম মানে যখন হজ করতে যায়, তার যে সমস্ত কাজগুলো, তার মধ্যে একটা কাজ কি, প্রায় প্রধান কাজসমূহের একটা কাজ হলো তওবা করা। প্রত্যেক পাপ থেকে তওবা করবে। বলে 40 চুহা খা কে বিল্লি হজ কো চলি, 40টা ইঁদুর খেয়ে বিড়াল হজ করতে গেল, বলে না? তো বিড়ালের হজ করতে আসার আগে ইঁদুর খাওয়ার তওবা করে আসতে হবে। আর না হয় হারাম টাকা নিয়ে তুমি হজ করিতে এলে তোমার হজ কবুল হবে কে তোমারে বলে? মক্কা গিয়ে ধাক্কা খেয়ে হজ করিয়া আসে, আর লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে। বা হাজি সাহেব বললে আবার কি চাই? কিন্তু না, হারাম টাকা নিয়ে তুমি হাজির খাও, আর আল্লাহ বলে তুমি হাজির, আমি হাজির নয়। হ্যাঁ, হারাম টাকা নিয়ে হজ করতে এসে হাজির কয়, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, আল্লাহ বলেন তুমি হাজির, আমি হাজির নয়। সুতরাং এ কথা আমরা প্রথমে তওবা করব, তওবা করার পর, তওবা করার সাথে সাথে প্রত্যেক পাপ থেকে তওবা করে হজ করতে যাবো। এই জন্য অনেক চালাক হাজি আছে যারা চট করে হজ করতে যায় না, শেষ জীবনে যায়, বলে হজ করে এসে যেন পাপ না হয়। তার মানে এই জীবনে যত পাপ করবি করে নে। এরা হচ্ছে খুব চালাক, বুঝতে পারছেন? কিন্তু সেই মতো আল্লাহর তো শাস্তির ব্যবস্থা আছে, আল্লাহ তো বুঝছেন অন্তর্যামী, এই লোকটা কিভাবে আমাকে ফাঁকি দিচ্ছে। আরাফার দিন কিছু সালেফে সালেহীন আরাফার দিনে উপস্থিত হয়ে কিভাবে তাদের মানে অবস্থা হতো, এটা আমাদের জানা উচিত। মুতাররিফ বিন আব্দুল্লাহ বকর মুজানি আরাফায় অবস্থানকালে তাদের একজন বললেন, হে আল্লাহ, আল্লাহকে বলছেন, হে আল্লাহ, তুমি আমার কারণে আরাফাবাসীদেরকে তোমার ক্ষমা থেকে বঞ্চিত করো না। আল্লাহু আকবার। দেখছেন নিজেকে দোষী, যে কারো কারণে, যে আল্লাহ তাআলা কোন কারণে মানে একজনের কারণে অনেকজনকে শাস্তি দেন। হয় না? একটা জাতিকে শাস্তি দিতে গিয়ে বহু জাতি ধ্বংস হয়ে যায়। মানুষকে শাস্তি দিতে গিয়ে বাঘ ভল্লুক, বহু প্রাণী, গরু বাছুর ধ্বংস হয়ে যায়। তো এরকম হয়। তো বান্দা নিজেকে মানে ইনি নিজেকে দায়ী করছেন এবং বলছেন, আল্লাহ তুমি আমার কারণে আরাফাবাসীদেরকে
ক্ষমা থেকে বঞ্চিত করো না। দ্বিতীয় জন বললেন, কি মাহাত্ম্যপূর্ণ এই অবস্থান ক্ষেত্র এবং কত বড় আশার পাত্র সেই মাবুদ, যদি আমি ওদের মধ্যে না থাকতাম, যদি আমি ওদের মধ্যে না থাকতাম, তার মানে পাপীদের মধ্যে যদি আমি না থাকতাম, তাহলে সেই মাবুদ কত বড় আশা, কত বড় জায়গা যেখানে ক্ষমা পাওয়ার যোগ্য। পক্ষান্তরে তাদের কারো কারো মন আল্লাহর প্রতি পরিপূর্ণ আশায় আশান্বিত থাকতো। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, আরাফার বিকালে আমি সুফিয়ান সৌরির নিকট এলাম। তখন তিনি হাঁটুর উপর ভর করে বসেছিলেন এবং তার চোখ দুটি থেকে পানি বইছিল। আরাফার দিনে কার চোখে পানি বয় না? যার চোখ একমাত্র, যার অন্তর একদম কঠোর পাথর, তার চোখে পানি বয় না। বাকি আরাফার দিনে আপনি দেখবেন, যারা হজ করতে গেছেন, আপনার আশেপাশে ডাইনে বামে আপনার যদি কান্না নাও আসে, কান্না দেখে কান্না আসবে, আপনি চিন্তা করবেন এ কাঁদছে কেন, হুই হু 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 করে কাঁদছে, এ কাঁদছে কেন? তখন আপনার মনেও কান্না আসবে এবং সেদিনে কাঁদতেই মানে ইচ্ছা হবে। আর সেদিনে কান্নার দিন, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করার দিন, চেয়ে নেওয়ার দিন। এসেছেন বহু টাকা পয়সা খরচ করে বহু দূর দূরান্ত থেকে, সুতরাং এই হচ্ছে কান্নার দিন। পানি বইছিল, তিনি আমার দিকে তাকালে আমি তাকে বললাম, এই সমবেত লোকেদের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা কার? প্রশ্নটা কি? এতগুলো হাজি হাজির হয়েছে, আমাদের আরবিতে বলে কি বলে, আর রাকবু কাসীরুল হজ্জ কালিল, উপস্থিত হয়েছে লক্ষ লক্ষ লোক, কিন্তু হজ হবে কটা লোকের? মুষ্টিমেয় কয়টা লোকের? সব লোকের হজ যে কবুল হবে, হজ্জে মাবরুর হবে, কোনো গ্যারান্টি আছে? না, ওই অল্প লোকের হজ কবুল হবে। বললেন, এই সমবেত লোকেদের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা কার? উত্তরে তিনি বললেন, যে ধারণা করে যে আল্লাহ তাকে মাফ করবেন না। তার মানে সেদিন এমন আশা রাখতে হবে যে আল্লাহ আমাকে অবশ্যই মাফ করবেন। আমরা এই দিন দ্বারা উপকৃত হব কিভাবে? প্রথমত, এই দিনের মাহাত্ম্য মর্যাদা সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, জানতে হবে যে এই দিনে কি করতে হবে, এর মাহাত্ম্য কি আছে ইত্যাদি। কোন জিনিসের কদর না জানলে যেমন আমরা তার কদর করতে পারি না, তেমনি আরাফা সম্পর্কে না জানলেও আমরা তার কদর, যথার্থ কদর করতে পারবো না। সুতরাং এই দিনগুলো কিভাবে, মানে এই দিন দ্বারা কিভাবে উপকৃত হবেন সেটা আমরা আলোচনা করব। হজ করতে আরাফাতে এলে, আপনি যদি হাজি হন, হজ করতে এসেছেন আরাফাতে, তাহলে এই দিনকে কাজে লাগাবার জন্য পূর্ণরূপে মানসিক ও দৈহিক প্রস্তুতি নিন। এই দিনের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানুন। এই মহান দিনে আপনি বেশি বেশি তাসবিহ, তাহলিল ও ইস্তেগফার করুন। কোথায় এটা? কার কথা বললাম? আমাদের কথা না, কার কথা বললাম? আরাফাতে হাজির কথা। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আরাফার সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমাদের কেউ তাকবীর পড়ছিল এবং কেউ তাহলিল পড়ছিল। তাকবীর মানে কি আর তাহলিল মানে কি? বাদশা বলবে। তাকবীর মানে কি? তাকবীর পড়ছিল, তাহলিল পড়ছিল। তাকবীর মানে কি? আল্লাহু আকবার পড়ছিল। তাহলিল পড়ছিল মানে কি? হ্যাঁ, তাহলিল পড়ছিল মানে কি? হ্যাঁ, বাসার ব্যস্ত আছে, আপনি বলেন তাহলিল পড়ছিল মানে কি? তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। সুতরাং তাকবীর পড়া, লা ইলাহা, আল্লাহু আকবার পড়া এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিল। অন্য এক বর্ণনায় আছে যে মুহাম্মদ বিন আবি বকর সাকাফি বলছেন, তিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, সাহাবী, ওয়াহুমা গাদিয়ান মিন মিনা ইলা আরাফাত, তারা দুজনে মিনা থেকে আরাফায় যাচ্ছিলেন। কাইফা কুনতুম তাসনাউনা ফি হাযাল ইয়াউমি মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আজকের মতো দিন বা আপনারা আজকের মতো দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি করতেন? তিনি বললেন, কে বললেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কানা ইউহিল্লু মিন্নাল মুহিল ফালা ইনকিরু আলাইহি ওয়া ইউকাব্বিরুল মুকাব্বির মিন্না ফালা ইনকিরু আলাইহি আও ফালা ইনকার আলাইহি, আমাদের মধ্যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো কিংবা তালবিয়া পড়তো। মহিল এখানে তাকবীর কি বলে, তালবিয়া পড়াও হয়। তালবিয়া পড়া মানে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তো, কেউ তাকবীর পড়তো, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তো এই দিন হলো তাকবীর পড়া এবং তালবিয়া পড়া আর তাহলিল পড়ার দিন। সুতরাং আপনি তাকবীর পড়ুন এই দিনে। ফজরের নামাজের পর থেকে তাশরিকের শেষ দিন পর্যন্ত ফরজ নামাজের পর তাকবীর পড়া যে খাস তাকবীর, আপনারা আগে জেনেছেন যে এই দিনের মধ্যে দুই রকম তাকবীর শুরু হয়, দুই রকম তাকবীর পড়া হয়। শুরু হয়েছে পয়লা জিলহজ থেকে আম তাকবীর, কিন্তু আরাফার দিন থেকে শুরু হবে খাস তাকবীর। তাহলে আম আর খাস দুটোই হবে। আম তাকবীর আম সময়ে পড়বেন, আর খাস তাকবীর কখন পড়বেন? ফরজ নামাজের পর পড়া। ফরজ নামাজের পর পর শুরু হবে কখন থেকে? কোন ফরজ থেকে? ফজর নামাজ
আরাফার দিনের ফজরের পর থেকে এই তাকবীর শুরু হবে। হয়ে গেল। এবার যদি আপনি হজ করতে না গেছেন, আপনি যদি ঘরে থাকেন, তাহলে আপনার কি কর্তব্য? এই দিনটি সকল সময়ে ইবাদতে মশগুল থাকুন। এই দিনে আল্লাহর ইবাদত করুন, অন্যান্য রাতের মতো রাতে নামাজ পড়ুন। তারপরে খাস নামাজ নেই যে আজকে রাতটা বিশেষ করে নামাজ না, আপনি যদি তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে এদিনেও পড়ুন, এবং দিনে নানা প্রকার ইবাদত করুন। সাংসারিক কর্মব্যস্ততা অন্য দিনের মতো অন্য দিনের জন্য পিছিয়ে দিন, একটু কাজ হালকা করে ইবাদত করার চেষ্টা করুন। এই দিনে রোজা রাখুন, এই দিনে আরাফার দিনে রোজা রাখুন। হাজিদেরকে বলা হয়নি রোজা রাখতে, তাই না? আপনি রোজা রাখুন, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের প্রতি অধিক যত্নবান হতে অতিরিক্ত বৈশিষ্ট্যের কথা ঘোষণা করেছেন। এই দিনে রোজা রাখার বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে এই দিনের রোজার ফজিলত কি, তিনি বলেছিলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। আরাফার দিনের রোজাতে আমি সওয়াবের আশা রাখি, যে আল্লাহর কাছে আশা রাখি যে গত এক বছর এবং আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন। এবারে কোন গুনাহ, সে ব্যাপারে আপনারা আগেই শুনেছেন যে কোন গুনাহ মাফ করা হবে। আমরা আশা করব যে কাবিরা গুনাহ যেন আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, এবং তার জন্য আমরা তওবা করব অবশ্যই। বেশ, এই রোজা অহাজিদের জন্য সুন্নত, কোন হজ পালনরত হাজির জন্য রোজা সুন্নত নয়। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিনে হজ করা অবস্থায় রোজা রাখেননি, তিনি সবারই সামনে খাবার খেয়েছিলেন এবং দেখেছিলেন যে আজকে রোজা রাখার দিন না, আজকে জিকির আজকারের জন্য কিসের মানে শরীরে শক্তি সঞ্চয় করতে হবে। সুতরাং হজ করতে না গেলে আরাফার রোজা রাখার ব্যাপারে কোনো প্রকার শৈথিল্য করা উচিত আমাদের নয়। আমাদের আরাফার দিন বলেছিলাম কোন দিন হচ্ছে, আরাফার দিন রবিবার। এই রবিবার পড়ছে, এবং আমাদের মক্তব্য দাওয়া থেকে ইফতারির ব্যবস্থা করা হয়েছে জামে মসজিদে ইফতারি হবে ইনশাআল্লাহ। আপনারা ওখানে এসে ইফতারি করুন। রোজা হলো কি সুন্নাতে মুআক্কাদা, এর মাধ্যমে আল্লাহ আপনার আগে পরে 2 বছরের গুনাহ খাতা মাফ করে দেবেন, আল্লাহ মর্যাদা উন্নীত করবেন। এই দিনে বেশি বেশি দোয়া করুন। এখন সমস্যা আছে কোন দিনে, আমাদের দেশের লোকেরা কোন দিনে রোজা রাখবে, এই আমাদের সাথে রাখবে। যদি তারা আমাদের সাথে ঈদ করে তাহলে আমাদের সাথে রোজা রাখবে। যেহেতু ঈদ তারা চাঁদ হিসাবে করছে, তো আরাফাতেও তাদের চাঁদ হিসাবে। হ্যাঁ, কি করে হয়, ওখানে আরাফাতে লোকেরা গেল আর আমরা পরের দিন বা তার পরের দিন যাব আরাফাতে রোজা রাখবো? দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পর থেকে সাহাবা, তাবিঈন, তার তাবিঈন কোন দিনে রোজা রাখতো? আরাফার দিন। ইন্ডিয়ার লোকেরা, বাংলাদেশের লোকেরা কোন দিনে রাখতো? ঈদের আগের দিন রাখতো। এখনো আপনি ঈদের আগের দিন রাখুন, আপনার চাঁদ হিসাবে আপনার আরাফাত হচ্ছে 9 তারিখে। যদি তা না হয়, আপনি যদি আরাফাত দিনে এখানকার মক্কা হিসাবে আরাফাত দিন করেন, তাহলে আপনার ঈদের দিন হবে একদিন কিংবা 2 দিন পরে, তাই না? মক্কার পরে, মক্কা ঈদ হবে, তারপর একদিন কিংবা 2 দিন পরে আপনার ঈদ হবে। তাহলে আরাফাও আপনার একদিন কিংবা 2 দিন পরে হবে। তাহলে আরাফার আগে আপনি আরাফা করলেন মক্কার সাথে, তো আরাফার দিনের যে 2 দিন বা 1 দিন রয়েছে, কিসের দিন এটা? এগুলো কিসের দিন? ঈদের মাঝে, এবং আপনি আরাফা করলেন 2 দিন বা 1 দিন আগে, মাঝখানে যে দিনগুলো পড়লো কিসের দিন এটা? তার মানে তাদের কথা হলো কি, যদি সোমবার সারা বিশ্বে একদিন হয়, জুমা যদি সারা বিশ্বে একদিন হয়, আরাফা তাহলে কেন হবে না? এবং ঈদ কেন সারা বিশ্বে একদিনে হবে না? এই নিয়ে ওলামাদের মতভেদ রয়েছে। সাহাবাদের জ্ঞান অনুসারে একদিনে ঈদ হবে না, চাঁদ হিসাবে ঈদ হবে। সুতরাং সেই হিসাবে আরাফা তো হবে, সহজ কথা। আমরা সবাইকে বলি যে এই দিনগুলো তো রোজা রাখাই যায়, তাই না? 1 থেকে 9 তারিখ পর্যন্ত আপনার রোজা রাখা যায়। আপনি পুরোটাই রাখুন, অল্প করে রাখলে রাখতে পারেন, কিছুদিন ছেড়ে কিছুদিন রেখে আপনি রাখতে পারেন। তো এই দিনগুলো আপনি প্রত্যেকটা রোজা রাখতে পারেন, ভালো কথা, রাখলে রাখুন। আর না হয় আপনি আপনার ঈদের আগের দিনে রোজা রাখুন, তাহলে আরাফাতের রোজা রাখা আপনার হয়ে যাবে। বেশ, এবারে চলুন, এই দিনে বেশি বেশি দোয়া করতে হবে। কোন দিনে? আরাফার দিনে বেশি বেশি দোয়া করতে হবে। আর এই দিনে সব থেকে শ্রেষ্ঠ দোয়া কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দোয়া দোয়া ইয়াউমে আরাফা। সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি বলেছি এই দোয়া এবং আমার পূর্বের নবীরাও বলেছেন। আল্লাহু আকবার। সমস্ত নবীর দোয়া কি সেটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যে মানে, সেই মানেতে কিন্তু চাওয়ার মানে নেই। দোয়া মানে হচ্ছে আমরা মনে করি কি চাওয়া, কিন্তু জেনে রাখতে হবে দোয়া হচ্ছে 2 প্রকার, দোয়ায়ে মাসআলা, দোয়ায়ে জিকির। কোন কোন দোয়াতে আল্লাহর স্মরণ হয়, কোন কোন দোয়াতে আল্লাহর কাছে চাওয়া হয়।
এই দোয়াতে আল্লাহর কাছে চাওয়া হয় না, শুধু কি হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়। আমরা বলি দোয়ায়ে ইউনুস। দোয়ায়ে ইউনুসটা কি? বিপদকালে দোয়ায়ে ইউনুস পড়তে, বিপদের সময় কি পড়তে হয়? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে কি আল্লাহর কাছে চাইছেন কিছু? কিন্তু না, এই দোয়া পড়লেই আপনার অবস্থায় আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, বিপদে পড়েছি। আর বলছি না যে উদ্ধার করো, এটা তো বোঝাই যাচ্ছে। বলা দরকার কি, আল্লাহ বিপদে পড়েছি, তুমি ছাড়া কেউ নেই উদ্ধার কর্তা, তার মানে কি তুমি আমাকে উদ্ধার করো। এগুলো উজ্জ থাকে। সুতরাং এখানে শ্রেষ্ঠ দোয়া, দোয়াতে চাওয়ার অর্থ নেই, জিকিরের অর্থ আছে ঠিকই, কিন্তু আমরা যে দোয়াটা পড়ছি তার মানে কি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে রহম করো ইত্যাদি। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়াটা নিশ্চয়ই সবাইকে পড়তে হবে। ইবনে আব্দুল বার বলছেন যে উক্ত হাদিস থেকে কথা বোঝা যায় যে আরাফার দিনের এই দোয়া অন্যান্য দোয়া অপেক্ষা শ্রেষ্ঠতর, যেমন আরাফার দিন অন্যান্য দিনের তুলনায় শ্রেষ্ঠতর। আর এই হতে কথায় দলিল বিদ্যমান রয়েছে যে কোন দিন অপর অন্য দিন থেকে শ্রেষ্ঠত্ব রাখে। তবে শ্রেষ্ঠত্বের কথা শরীয়তের বিবরণ দানের উপর নির্ভরশীল। কোন দিন শ্রেষ্ঠ আর কোন দিন শ্রেষ্ঠ না, কোন দিন ঈদ কোন দিন ঈদ না, এই বিবরণ কোত্থেকে পাওয়া যাবে? নিজের মন থেকে না, মন গড়া হবে না, বরং শরীয়তের বিবরণ থাকলে তবে আমরা করতে পারবো। জুমার দিন, আশুরার দিন, আরাফার দিন হিসেবে বৈশিষ্ট্যপূর্ণ দিন। অনুরূপভাবে সোম, বৃহস্পতিবার সম্বন্ধে বিবরণ এসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দিনে রোজা রাখতেন। অতএব কিয়াস করে আমরা বলতে পারি না যে শনিবারটা উত্তম না বুধবারটা উত্তম। আরাফার দিনে দোয়ার বিশেষ আদব এই যে হাজি কেবলামুখী হয়ে দুই হাত তুলে কাকুতি মিনতি সহকারে নিজের ত্রুটির কথা, যেহেতু আম দোয়া এটা, আর আম দোয়াতে হাত তোলা চলবে, হাত তুলে দোয়া করবে আল্লাহর কাছে। আর অহাজি মুসলিম হলে, যদি অহাজি হয়, আপনি যদি হজ করতে না গিয়ে থাকেন, তো এই মহান দিনে দোয়া করতেও যত্নবান হবেন। আপনি আপনার বাড়িতে থেকে, বাসাটা থেকেও দোয়া করতে পারেন। বিশেষ করে আসরের নামাজের পরে, যে সময়ে আরাফাতে অবস্থানের সময় কখন? জোহরের পর থেকে নিয়ে সূর্য ডোবার আগে পর্যন্ত। তো এই সময়ে আপনি দোয়া পড়বেন, এই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়াটা বেশি বেশি পড়বেন আরাফাতের দিনে, যদিও আপনি হজ করতে না গিয়েছেন। তারপর আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার দৃঢ় আশা রেখে নিজের জন্য, পিতা মাতার জন্য, ওস্তাদদের জন্য, বা আপনার বন্ধু বান্ধবের জন্য, সারা মুসলিম বিশ্বের জন্য, বিশেষ করে তৌহিদবাদী মুসলমানদের জন্য আপনি দোয়া করবেন। মুশরিকদের জন্য দোয়া করবেন? মুশরিকদের জন্য দোয়া করা যাবে না। আপনার জীবিত মানুষের জন্য, আত্মীয়দের জন্য দোয়া করবেন যারা মুশরিক না, তেমনি মৃত মানুষের জন্য দোয়া করবেন যারা মুশরিক না। যাদেরকে আপনি মুশরিক বলে জানেন তাদের জন্য দোয়া করবেন না, যেহেতু আল্লাহর নিষেধ আছে। সুতরাং তৌহিদবাদী মুসলিমদের জন্য, জীবিত মৃত সকলের জন্য দোয়া করবেন, যারা, বিশেষ করে মুসলিমরা যেখানে নির্যাতিত হচ্ছে, যেখানে মানে তাদের দুশ্মনরা তাদেরকে নিষ্পিষ্ট করছে, অত্যাচারিত করছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাদেরকে উদ্ধার করেন। আর সেই কাজ থেকে দূরে থাকবেন যা আপনাকে এই দিনে ক্ষমা ও মুক্তি থেকে বঞ্চিত করবে। যে কোনো কাবিরা গুনাহ থেকে দূরে থাকবেন অহংকার থেকে, ব্যঙ্গ বিদ্রুপ করা থেকে, মিথ্যাবাদিতা চগলখড়ি থেকে, পরচর্চা বা গীবত করা থেকে। কোন মুখে আপনি ক্ষমার আশা রাখবেন অথচ আপনি এখনো পাপ বর্জন করছেন না? কিরূপে আপনি মুক্তির আশা রাখতে পারেন অথচ পাপাচরণের মাধ্যমে আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করে যাচ্ছেন? আল্লাহর বিরুদ্ধাচরণ করলে আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাইলে কি আল্লাহ ক্ষমা করবেন? আরাফাতের দিনেও দেখা গেছে, আরাফাতের দিনেও লোকেরা গিয়ে, হাজিরা গীবত করছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে। এরকম আছে না নেই? আসলে অনেক মানুষ গীবত বোঝে না, মানুষের সমালোচনা করছে। দেখো, এখানে হজ করতে এসেছে আর মোবাইল নিয়ে খেলা করছে। আমাকে বলছে একজন যে এখানে হজ করতে এসেছে আর মোবাইল নিয়ে খেলা করছে। এখানে দোয়া টোয়া করবে কোথাও, মোবাইল নিয়ে এখন সারা বিশ্বে ফেসবুকে, তারপরে এখন তো হোয়াটসঅ্যাপ, ফেসবুক চলছে। তো এটা গীবত হলো না? হলো না? আবুল বাশার শুনতে পেল না, কিন্তু আবুল বাশারকে ইঙ্গিত করে আমাকে বাদশাহ বললো, তো এটা গীবত হলো না? হলো না? আপনার হারামেও হতে পারে, মসজিদেও হতে পারে। এভাবে গীবত চলে, আরাফাতের ময়দানেও গীবত চলে, তো দোয়া করার সময়ও চলতে পারে। গীবত বললাম না, খুব সহজ পাপ, এমনকি ভালো ভালো লোকরা এই পাপ করে থাকে।
পরিশেষে আবারও বলি, আরাফাত দিন অতি মাহাত্ম্যপূর্ণ দিন। এই দিন দোয়াকারী দোয়া কবুল হয় এবং ক্ষমার ভিখারিকে ক্ষমা করা হয়। সুতরাং আমাদের উচিত এই দিনে বেশি বেশি নেক আমল ও ইবাদত করা। আশা করি আল্লাহ আমাদেরকে ক্ষমা ও মুক্তিদানে পুরস্কৃত করবেন, যেহেতু ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলেছেন এই দিনে দোজখ থেকে মুক্তি পাওয়ার কথা সকল মুসলমানদের জন্য ব্যাপক। অতএব শুধু আরাফার ময়দানে হাজিদের জন্য না, সকল মুসলমানরা এই দিনে ক্ষমা পেতে পারে যদি তারা সঠিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।